ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চলে আসছে পরের খবরে। জল্পনা বাড়িয়ে কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়কের বাড়িতে বিজেপি সাংসদ। দুই তরফেই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হলেও কোচবিহার জেলার রাজনীতিতে শোরগোল। তৃণমূল বিধায়কের বাড়িতে বিজেপি সাংসদ, আধ ঘন্টা একান্তে আলোচনা। রাজনীতিতে নতুন জল্পনার সূত্রপাত, কিন্তু তৃণমূল বিধায়কের দাবি বিজেপি সাংসদের সঙ্গে নেহাতি সৌজন্যের সাক্ষাৎ। আমার অত্যন্ত প্রিয় ভাই, যার সাথে আমার দীর্ঘদিন, সেও একসময় আমাদের সাথে একই রাজনীতি করত। আগে আমার কাছে আসতেন, এবার একটা সুযোগ হয়েছে তাই আজকে আমার এখানে এসছেন। এর মধ্যে অন্য কিছু খোঁজার কোনো কারণ নেই। কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়কের সঙ্গে এদিন সাক্ষাৎকে সৌজন্যের মোড়ক দিলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন জেলার বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকও। মিহিরদার মতন লোক দলে আসতে চায় বা আসবার ইচ্ছা প্রকাশ করে, নিশ্চয়ই এটা আমাদের জন্য বড় প্রাপ্তি হবে। এবং ওনার মতন লোক যদি কোনো দলে আসে, সেটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি নয়, যে কোনো সংগঠনের সঙ্গে যদি যুক্ত হয়, সেই সংগঠন সমৃদ্ধশালী হবে। রাজ্য রাজনীতিতে তৃণমূলের পাল থেকে হাওয়া কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে বিজেপি। সেই দলেরই সাংসদের সঙ্গে দলের বিধায়কের একান্ত আলোচনাকে ভালো চোখে দেখছে না তৃণমূল। সেটা রাজনৈতিক সৌজন্যতা নাকি অন্য কিছু, সেটা তারাই ভালো বলতে পারবে। তবে উল্টোটাও হতে পারে যে সাংসদ নিশীথ প্রামাণিক হয়তো নিজেও দলে ফিরতে চাইছেন। বিধায়ক মিহির গোস্বামী তৃণমূল কংগ্রেসের, যিনি বর্ষিয়ান নেতা এবং বিধায়ক তৃণমূল কংগ্রেসের, তারকে মধ্যস্থতা করেও হয়তো ফিরতে চাইছেন, এ ধরনেরও আলোচনা হতে পারে। এদিকে দলের কাজকর্ম নিয়ে বীতশ্রদ্ধ হয়ে অক্টোবরের শুরুতেই সমস্ত সাংগঠনিক পদ ছেড়েছিলেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক। তোপ দেখেছিলেন ভোট কুশলী সংস্থা প্রশান্ত কিশোরের টিমের কাজকর্ম নিয়েও। আমি আমার সমস্ত দায়িত্ব থেকে আমি অব্যাহতি দিলাম। কোন রাজনৈতিক দল কোন কন্ট্রাক্টর সংস্থাকে দিয়ে চালাতে গেলে সেই সংগঠনের ক্ষতি হওয়ার সম্ভাবনা 100%। এরপর থেকেই মিহির গোস্বামীর রাজনৈতিক অবস্থান ঘিরে চলছে জল্পনা, যাতে ঘৃতাহুতি দিল তার বাড়িতে বিজেপি সাংসদের আগমন। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার।